রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আমি ভালো আছি। 15ই আগস্টে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমার মিনি ব্লগ হলো স্বাধীনতা দিবস, কি কেন আমরা স্বাধীনতা পালন করি সেটাই গো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, যেটা হচ্ছে বন্দে মাতরম পতাকা। এটা কেন আমরা উত্তোলন করি 15ই আগস্টের দিন সবাই জানো নিশ্চয়ই, তাও আমি আমার মতন করে সবাইকে বলছি। দেখো বন্ধুরা, এরা কারা? এখানে ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, মাস্টারদা সূর্য সেন, ঝান্সী রানী, এরা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ। এরা আমাদের দেশের জন্য কত কি করেছে বলো। আগে আমাদের দেশ ছিল ইংরেজদের অধীনে, তাই তো। আজকে আমরা এদেরই জন্য আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে বাঁচতে শিখেছি। 1947 সালে 15ই আগস্টে আগের দিনগুলো ভাবলে মানুষের গায়ে পুরো কাঁটা দিয়ে দেয়, তাই তো বন্ধুরা বলো। ইংরেজরা যখন আমাদের ভারতকে শাসন করেছিল তখন কত মানুষই জীবন দিয়েছে, কত মারা কোল শূন্য করে দিয়েছে বলো। এই ভগৎ সিং বলো, প্রথমেই তো আমার বলতে হয় ক্ষুদিরাম বসু, আমাদের মেদিনীপুরের ক্ষুদিরাম বসু। এই ছোট্ট বালক বীর সিং বালকটি দেশের জন্য যেভাবে লড়াই করেছে এবং লড়াই করতে গিয়ে যে বয়সে মৃত্যু জয় নিজে গ্রহণ করে নিয়েছে, শুনলে পরেও কত কান্না চলে আসে জনে বলো। সবাই দেশের জন্য কত না লড়াই করেছে। দেখো বন্ধুরা, এখানে কত মা দিদি দাদা ভাই বোন সবাই হাহাকার করে কান্না করছে। কতজনের মার কোল খালি করেছে, কত ছেলেদের মা ডাক থেকে চলে গেছে, কতজন মা ডাক শুনতে পায়নি, তাই তো। ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য সবাই কত না লড়াই করেছে, তাই তো। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে আছে কিনা আমি জানিও না, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও খুব লড়াই করেছে। মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি মহাত্মা গান্ধীও বলো কত লড়াই করেছে আমাদের জন্য। উনি তো এতটাই লড়াই করছে যে একদিন পুরো জল গ্রহণ করেনি, এরকম করে উপোস করেছে। 1947 সালে 15ই আগস্টের আগের দিন পর্যন্ত কত ঝামেলাই না হয়ে মারামারি দাঙ্গা হাঙ্গা হয়েছে বলো। প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে এই স্বাধীনতা দিবসের সময়। আমরা কত মা ভাই বোন সবাই কান্না করেছি, কত কান্না করেছি। দুটো ভালো করে খেতেও পেত না সবাই, তাই না বন্ধুরা। দেখো, স্বাধীনতা দিবসটা এমন একটা দিন যেটা আমাদের জীবনেরকে সব কিছু পাল্টে দেয়। আগের মুহূর্তগুলো ভাবলে এখন আমরা যে সুখ স্বাচ্ছন্দ্যে আছি সেটা কাদের জন্য? এই বীর নেতাদের জন্য। এই বীর নেতাদেরকে তাই আমরা জানাই শতকোটি প্রণাম ও শতকোটি স্যালুট জানাই। আজকে আমরা যে ভারতবর্ষে স্বাধীনভাবে বাঁচতে পারছি, ওরা কিন্তু সেটা না করে দিলে আমরা এই স্বাধীনভাবে বাঁচতে পারতাম না। ইংরেজরা যখন আসতো সবাই ভয় পেয়ে থাকতো। আমরা মা ঠাকুমার কাছে, বাবা দাদু সবার কাছে গল্প শুনে থাকি তো আগেকার মানুষেরাদের কত কষ্টের জীবন কাটিয়েছে। এই ভয়ে ভয়ে থাকতো, এই বুঝি ইংরেজরা চলে আসবে, তাই এখানে কত লড়াই যুদ্ধ করতে হয়েছে। সবাই লড়াই যুদ্ধ করে বেঁচেছে। কোথাও কে কোথায় গাছের তলায় লুকিয়ে বসেছে, কে কোথায় গেছে, এই সব করেছে। আজকে এই দিনটা দেখবার আমাদের কোনো দিনও আশা ছিল না গো।
ও এই বীর নেতারা যদি বীর পুরুষরা যদি না দেশের জন্য লড়াই করতো, দেশকে না স্বাধীন করে যেত, আমরা এত সুখ স্বাচ্ছন্দ্য কিছুই পেতাম না। তাই আমাদের এই 15ই আগস্ট দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করব এবং উদযাপন করতে হবে। বীর নেতাদেরকে একবার হলেও তাদের সম্মান জানাতে হবে। যারা দেশের জন্য লড়াই করে তাদেরকে আমার থেকে শতকোটি প্রণাম জানাই ও শতকোটি স্যালুট জানাই। তারা এক এক ভগবানের রূপ, ভগবানের না রূপ হলে বলো আমরাও তো মানুষের মতন করে আছি, কিন্তু আমরা তো এত দেশের জন্য লড়াই করতে পারি না। তারা ভগবানের মতন বলেই তারা এত লড়াই করতে পারে। এখানে দেখো কত মিটিং হচ্ছে, কত মিছিল হয়েছে। রাতে দিনেতে ভয়ে এরা মিছিল করতে পারতো না ইংরেজিদের ভয়ে, তাই রাতে ওরা চুপি চুপি করে গোপনে মিছিল করতো, আবার গোপনে সব মিটিং করতো। আজকে ক্ষুদিরাম বসু কেনই মারা গেল? ক্ষুদিরাম বসু যখন যুদ্ধ শিখলো, মারামারি শিখলো, ইংরেজদের কিংসফোর্টকে মারার জন্য যখন বোম নিয়ে গেল, তখনই গাড়ির মধ্যে ইংরেজ না থেকে একজন ভালো মানুষ কিংসফোর্ট ছিল, তা ওকেই ওর গাড়িতেই বোম ফেলে ওকে মেরে ফেলো। সেখান থেকেই ক্ষুদিরামকে ধরে এনে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হলো। ক্ষুদিরামকে যখন ফাঁসি দেয় তখন ওর মা কতই না কান্না করেছে, কতই না করেছে। সেই ওর মার চোখের জলের দাম কোনোদিন কেউ শোধ করতেই পারবে না গো, করতে পারবে না। ওর মার বুক সারা জীবন, কোলটা সারা জীবন খালি করে দিল। ক্ষুদিরাম যখন মাকে জিজ্ঞেস করেছিল যে তোমার শেষ ইচ্ছা কি, ক্ষুদিরাম হাসতে হাসতে বলেছিল, শেষ ইচ্ছা হলো আমার একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। এই গানটা শুনলে আমাদের মধ্যেও যেন দেশপ্রেমতা জেগে ওঠে। সবার ঘরে মা বোনদের, দাদা দিদিদের সবাইকে বলছি যে ক্ষুদিরামের মতো ছেলেদের পাওয়া খুব ভাগ্যের কথা। তাই সব ছেলে মেয়েদের ক্ষুদিরাম, ঝান্সি রানী লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়েদার, সিস্টার নিবেদিতা, মাদার টেরিসা মতো মেয়ে সন্তান যদি বাড়ি বাড়ি জন্ম হয়, তাহলে দেশের কোনো দিনও ক্ষতি হবে না গো। এখানে গান্ধীজি যেদিন ভারত স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট, সেদিন রাতে গান্ধীজি আর জওহরলাল নেহরু নেতৃত্ব দিয়েছিল। এই নেতৃত্বে বড় মিটিং হয়েছিল। যখন শুনতে পেল 14ই আগস্ট রাত 12টার সময় ভারত স্বাধীন হয়েছে, সবাই কত আনন্দে খুশিতে সবাই কত খুশি হলো, তাই না বন্ধুরা? তারপর ইংরেজদের সসম্মানে তাদের দেশে ফিরিয়ে দিল ইংরেজদেরকে। আর কোনো যুদ্ধ লড়াই না করে ইংরেজদেরকে সসম্মানে দেশে, তাদের নিজের দেশে পাঠিয়ে দিল। বললো তোমরা এই দেশে আর কখনো আসবে না। বন্ধুরা তোমরা সবাই, আর কিছু বলবো না গো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেউ স্কিপ করে দেখবে না, কারণ আমি ঠিক কথাবার্তাগুলো গুছিয়ে বলতে পারলাম না। তোমরা এই ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর ভালো না লাগলেও দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো, আর পাশে থেকো, এই বোনটাকে খুব সাপোর্ট করো গো। সবাই স্বাধীনতা দিবসটি খুব ভালোভাবে উদযাপন